জয় জগৎবন্ধু দার্শনিক মহানামব্রত ব্রহ্মচারীজি মাত্র 3 মাসের ভিজিটর্স ভিসা নিয়ে তিনি দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন। বিশ্ব ধর্ম সম্মেলনের বক্তৃতার পর বিভিন্ন স্কুল কলেজ ক্লাবে বক্তৃতা দিতে দিতে প্রায় 3 মাস পূর্ণ হতে চলেছে। দেশে ফিরবার পালা, কিন্তু এই বিশ্ব ধর্ম সম্মেলনের প্রধান কর্মকর্তা মিস্টার ওয়েলার সাহেব এবং ডক্টর হিলি, শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিস্টার মরিসন, মিস্টার হার্ডসন প্রমুখ অধ্যাপক মহানামব্রতজিকে আরও কিছুদিন আমেরিকাতে রাখতে চাইছেন। কিন্তু কি করে রাখবেন? তাদের একান্ত প্রচেষ্টায় ব্রহ্মচারীজির ভিজিটর্স ভিসা স্টুডেন্টস ভিসায় পরিণত হলো। আমেরিকা ইমিগ্রেশন অফিসে এটি একটি ব্যতিক্রম ঘটনা। স্টুডেন্টস ভিসাতে মহানামব্রতজি 3 মাসের জায়গায় 5 বছর 8 মাস তিনি থেকে গেলেন। এই ভিসাটা পরিবর্তন করার সময় মাইগ্রেশন অফিসার মহানামব্রতজিকে বললেন, আইন হবার পর থেকে ভিসা এরূপ কখনো বদল করা হয়নি। রি-এন্টার না করে কোনোদিন ভিসা স্ট্যাটাস পরিবর্তন করা যায় না। ব্রহ্মচারীজি, একমাত্র আপনার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটল যে ভিজিটার্স হয়ে এসে স্টুডেন্ট হয়ে যাওয়া। এটি একটি অদ্ভুত এবং অভূতপূর্ব ঘটনা বটে। স্টুডেন্টস ভিসা পাওয়ার পর মহানামব্রতজি শিকাগো বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হয়ে গেলেন। তিনি ধর্মীয় বিভাগ অর্থাৎ ডিভাইনিটি তিনি ভর্তি হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ একটি পত্রিকায় ঘোষণা করলেন। সেই পত্রিকাটির নাম মেরুন পত্রিকা। একটা বর্ণের নাম, ঈষৎ পিঙ্গল লোহিত বর্ণকে মেরুন বর্ণ বলে। এই বর্ণ শিকাগো বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ পত্রিকা এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রতীক। মহানামব্রতজি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই পত্রিকার কর্তৃপক্ষ পত্রিকায় ঘোষণা করে দিলেন যে একজন ভারতীয় হিন্দু সন্ন্যাসী আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। তিনি কেন ভর্তি হয়েছেন? ডক্টরেটের জন্য গবেষণার উদ্দেশ্য নিয়ে তিনি ভর্তি হয়েছেন, অর্থাৎ ছাত্র হয়েছেন। সকলে যেন তার সঙ্গে সম্মানজনক ব্যবহার করে। ওইরূপ লিখে দেওয়ার একটাই কারণ, মহানামব্রতজি সদা সর্বদা খদ্দরের কাপড় চাদর ব্যবহার করতেন। উহা সকলেরই দৃষ্টি আকর্ষণ করত। এই হেতু পাছে যাতে কেহ তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে, তাই এই মেরুন পত্রিকা জানিয়ে দিল যে ওই সন্ন্যাসী সর্বদাই তাহার জাতীয় পোশাক ব্যবহার করেন। একদিন একজন অধ্যাপক ক্লাসে ব্রহ্মচারীজিকে বললেন, আচ্ছা ব্রহ্মচারীজি, আপনি যখন ক্লাসে আসেন তখন আমাদের ভদ্র পোশাক আপনি তো পরতে পারেন। আপনি যদি, এতে তো আপনার কোনো ক্ষতি হবে না। আপনি যদি এই পোশাকটা ভদ্রলোকের, আমাদেরও তো ভদ্রের পোশাক পরিধান করেন, তাহলে সকলের দৃষ্টি আকর্ষণ হবে না। উত্তরে মহানামব্রতজি দৃপ্ত কণ্ঠে বললেন, ও স্যার, এই খদ্দর তো আমার এক মুহূর্ত ছাড়ার উপায় নেই, কারণ ইহা যে আমার ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। এই ঘটনাটি এটাই প্রমাণিত করে যে মহানামব্রতজির দেশপ্রেম কতটা দৃঢ়।
এবং বিন্দুমাত্র ক্ষুণ্ণ হয়নি আমেরিকার মতো জায়গায় গিয়েও। তিনি বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করলেন না আমেরিকার বুকে দাঁড়িয়ে এই কথা বলতে যে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক আমার এই ক্ষুদ্র পোশাক। এরপর থেকে অধ্যাপক বা ছাত্র কোনোদিনই তার বিরুদ্ধে একটি কথাও তুলে ধরেননি। মহানামরূপজি যথারীতি তিনি কলেজে বিশ্ববিদ্যালয়ে তিনি পড়তে লাগলেন, গবেষণা করতে লাগলেন। 4 বছর গবেষণার পর তিনি যে ডক্টরেট উপাধি পাবেন, আমরা আগামী দিন তা শুনব কী করে তিনি সেই ডক্টরেট উপাধিটা লাভ করলেন। জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব। আজকে এখানেই আমাদের কথাটা শেষ হলো। বাকি অংশ আমরা আগামী দিন শুনব। জয় জগৎবন্ধু।